মর্নিং ফ্রেন্ড। দেখো সবে ঘুম ভাঙলো আমার, আর ঘুম ভেঙেই তোমাদের কাছে চলে এসেছি। ভাবলাম ঘুম থেকে উঠেই মর্নিংটা জানিয়ে দিই। এখন বাজে 8টা, এই যে এখনো শুয়ে আছি আর কি। একটু ল্যাট খাই, তারপর ল্যাট খেতে 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 তারপর উঠবো, ওষুধ খাবো, তারপরে ঘরের কোনো কাজ করব। তাই সকাল সকাল বিছানা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম, বুঝলে। আর আজকে আমার সামনে বসে আছে আরেকজন, এটা হলো মিঠু। এটা হলো মিঠু। ঠিক আছে, একটু পরে আসছি। হ্যাঁ, তো দেখো চলে এসেছি চা বানাতে। চা চিনি দিয়ে দিলাম, দিয়ে চাটা ফুটবে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। তো এই দেখো চা ফুটে গেছে, চা নামিয়ে নিয়েছি। চা আর বিস্কুট খাবো, আজকে সেরকম কিছু টিফিন নেই, তাই চা বিস্কুটটা খাবো। আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম চাটা করা। আর হ্যাঁ, তো রান্নার দিকে চলে আসবো এখনই, কারণ এই দেখো জল গরম, আর এদিকে গাজর আর বিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি। আর তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। আর এই রান্নাটা করতে হলে না সামনেই থাকতে হবে, কারণ এইটা করতে করতে অন্য দিকে যাওয়া যাবে না, বুঝেছো। কেন গরম জল বসিয়েছি, ফুটলেই আমি এই চালটা দিয়ে দেবো। এটা হলো বিরিয়ানির চাল। তো আজকে আমি অনেক দিন পরে ফ্রায়েড রাইস করছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কেওড়ার জল, ঘি, রোজ ওয়াটার, কাজু কিশমিশ আছে, তারপরে শুকনো লঙ্কা, তো দুটো ডিম, আদা রসুন, এগুলো সব কিছু নিয়ে পেঁয়াজ নিয়ে তো এই রান্নাটা বসাবো। তো আমি ভাবলাম যে যদি রান্নাটা করছি এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো পুরোটাই শেয়ার করব, যে যার জন্যে। আর তারপরেও এই রান্নাটা করতে গেলে আমি যদি এদিক ওদিক হয়ে যাই তাহলে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে, মানে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে, তারপরে এদিকে ভাজাভুজিও কষা সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, আমার পাখিটা খুব ডাকছে, তো ও একটু দুষ্টুমি করে। সকালের দিকে দুষ্টুমি করে না, কিন্তু এখন দুপুর হলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। দেখেছো চেল্লাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি ও চেলে যাচ্ছে। তো দেখো তেল আর ঘি একসঙ্গে করে গরম করে নিয়ে, আর একটু রসুন, একটু আদা, পেঁয়াজ, আর তার সাথে যে গাজর আর বিনসটা সেদ্ধ করছিলাম ওটা তুলে নিয়ে আমি এটা ভাজতে শুরু করে দিয়েছি। তো তার সাথে দিয়ে দেবো দুটো ডিম। আমি একেবারেই সব ভেজে বুঝে নেব। আমি না একা না কোনো জিনিস, ভালো জিনিস খেতে ভালোবাসি না। ধরো মুরগির মাংস, মাছ, এটা তো কম্পালসারি, এগুলো তো ঘরোয়া হয়, এটা খাই। কিন্তু রাইস ফাইস বা বিরিয়ানি তো আমি করতে খুব একটা পারিও না, আর করিনি কোনো দিন। সত্যি কথা বলতে বিরিয়ানি আমি কোনো দিন করিনি, কিন্তু শীতকালে ভাত ভাজা যেহেতু খাই, তো রাইসটা আমি করতে পারি, ভালোই করতে পারি, মানে এটার কোনো নেই। যে খাবে বলবে হ্যাঁ ভালোই হয়েছে। তো দেখো এখানে নুন দিয়ে দিলাম ভাজতে ভাজতে, তো কথাও বলছি, এদিকে রান্নাটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এইটা ভেজে নিয়ে আমি তুলে নেব, পুরোটা তুলে নিয়েছি। আবারও ঘি আর এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তো অনেক দিন বলবো না, অনেক বছর পরে আমি ফ্রায়েড রাইস করছি, তো যার জন্যেই তোমাদেরকে শেয়ার করলাম, বুঝেছো। তো এই দেখো আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম না, ওইটাকে একটুখানি ভেজে নেব। তা খেতে তো ভালো লাগবে ভেজে নিলে। তো যেটা বললাম তোমাদের, আমি বিরিয়ানি সত্যি একদমই করতে পারি না। আর করার থেকে বড় কথা আমার ভয় লাগে, কি বেশি হয়ে যাবে, কি কম হয়ে যাবে, এই জন্যেই আমি আরোই বেশি করি না। আর একসঙ্গে থাকলে ফ্যামিলিতে তখন করতে আমার খুব ভালো লাগে। আর দিদি করলো, আমি খেলাম, এটাই খেতেই ভালো লাগে। আমি করতে পারি না, কিন্তু খেতে ভালোবাসি। তো দেখো আমি ওই ঘি আর তেলের মধ্যে তেজপাতা দিয়ে আবারও এইগুলো উঠিয়ে দিলাম, গাজর ফাজর এগুলো সব উঠিয়ে দিলাম। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এই যে ভাতের মধ্যে দেখো ছোটো ছোটো আছে এলাচ, তার দালচিনি, এইগুলো দিয়েই ভাতটা সেদ্ধ করেছিলাম। তো ওইগুলো রয়েছে, আমি আর তুলিনি, ওইগুলো দিয়ে দিচ্ছি। আর চালটা আমি কি করব, মানে ভাতটা কি করব, অল্প অল্প দিয়ে আমি ভাজবো। তাহলে কি হবে, রাইসটা ভালো করে ভাজা হবে। আর একসঙ্গে তুলে দিলে নাড়তেও পারবো না আর ভাজতেও পারবো না, ওই জন্যে কী করছি, হাফ হাফ করে দিয়ে আমি এটা ভাজবো। তো এইটাই হলো ব্যাপার। তা এর মধ্যে আবারও একটু নুন দেবো, কেন
তখন আমি নুন দিয়েছিলাম, এবার কতটা বেশি হবে কম হবে তো জানি না, তখন তো তখনের মতন দিয়েছিলাম। এখন আবার রাইসের মধ্যে দিতে গেলে একটু নুন লাগেই, তাই দিলাম। তো আবারও ভাত তুলে দিলাম, ভাজছি। তো এর মধ্যে এবার এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো। যেরকম ধরো নুন তো দিয়েই দিলাম, এর মধ্যে এরপরে দিয়ে দেবো কেওড়ার জল, তারপরে দিয়ে দেবো রোজ ওয়াটার, তারপরে আমি দেব ঘিটা ওপর দিয়েও দেবো। তাহলে কি হবে, খেতে ভালো লাগবে আবারও, কেন একটু অয়েলি এলে ভালো লাগে না খেতে। তো এই দিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না কিন্তু বন্ধুরা, কেন আমার প্রথম হাতে ফ্রায়েড রাইস করা, তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। দেখো কেওড়ার জলটাও দিয়ে দিলাম অল্প অল্প করে, ঠিক আছে। তো এই দেওয়া হয়ে গেছে সব কিছু, মোটামুটি ঘি দেবো। আর হ্যাঁ, এর মধ্যে দেবো ঘন দুধ, বুঝেছো? দুধ দিলে আর একটু টেস্ট ভালো হবে। তো এই কেওড়ার জলটা এখন দিলাম, এবারে আর একটু নাড়বো, নেড়ে নিয়ে তারপরে ভালো করে করব, দুধ দিয়ে আবারও নাড়বো, নেড়ে রেখে দেবো। তারপরে চলে যাব, ঘরের কাজ কিন্তু পড়ে আছে। রাইস করতে সময় লাগে না বলেই আমি আগে ধীরে সুস্থে করে রাইসটা করে নিলাম, ভালো করে করতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আজিনা মটর দিয়েছিলাম। আজিনা মটর দিলে খাবারটা আর একটু টেস্ট বাড়ে। কেউ আজিনা মটর না থাকলে তোমরা চিনিও দিতে পারো, কিন্তু চিনি দিইনি, আমি আজিনা মটরটাই দিয়েছি। কেন অনেক রাইসে আজিনা মটর দেয়, চাইনিজরা তো দেয়। তো ওই হলো ব্যাপার। তো দিয়েছি। আমার পাখিটা খুব চেল্লাচ্ছে, এখন একটু বদমাইশি করছে, সবসময় করে না বেচারা, এখন করছে। তো এই দেখো কাজু কিশমিশটা ভাজা ছিল, সেই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। তো খেতে দারুণ হয়েছিল। আমি আর প্লেটে সাজিয়ে দেখছি না, তোমরা দেখে নিচ্ছ পুরো রাইসটা, আর কিন্তু প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই রাইসটা করতে কেমন লাগলো, দেখতে কেমন লাগলো একটু বলো, কমেন্টে জানিও। আর কি বলবো বলো, আমাদের জানি ভিডিও একদম ভিউজ নেমে গেছে। হ্যাঁ, কি বলবো, ভিউজ নেমে গেছে, ভিউজ নেই। তো ভাবছি কি ভিডিও করা কি ছেড়ে দেবো। তো চাক, এটা আমার হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিলাম। চলো, এই রান্নাটা তো কমপ্লিট। এবার দৈনন্দিন কাজ যেটা আমার করা উচিত, সকালবেলা উঠেই করি আমি, ঘরটা মুছবো। তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দৈনন্দিন কাজে তো এগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া হবে, তারপরে যেটা হবে ঘর মোছা। তো আজকে না একটু খাটের তলার ভেতরটা একটুখানি দেখছিলাম, গুছিয়ে রাখছিলাম, যে কিছু উল্টোপাল্টা হয়ে যায়, পড়ে যায়, এই হয়ে যায়, ভেতরে অনেক মোটামুটি বাসনপত্র রয়েছে। তো ওইগুলো একটু দেখে নিয়ে তারপরে আমি এই ঝাড়টা দিয়ে দিচ্ছি। এই ঘরটা না আমার অনেক ছোট, আমারই জায়গা হয় না, বুঝেছো, এত ছোট জায়গা। আমি যে উঠবো বসবো সেটার জায়গা হয় না, দেখছো না কইটুখানি সরু গলির মতন হয়ে রয়েছে। যেহেতু এটা রয়েছে, খাটটা রয়েছে, খাটটা জায়গা নিয়ে নিয়েছে পুরোটাই, ওইটুখানি জায়গা ছিল বলে আমি একটু হাঁটাচলা করতে পারি। তো যাই হোক, এই ঘরটার মধ্যেই আমার সব কিছু, শুই, বসি, হাগি, মুতি, গল্প করি, যা করি এই ঘরটার মধ্যেই করি। হাগি মুতি না, হাগি তো বাথরুমে। তো যাই হোক, এই দেখো বড়ো ঘরে চলে এসেছি, বড়ো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এইগুলো দেখো প্রত্যেক দিনের কাজ করতেই হয়, তো আমাদের ব্লগের মধ্যে থাকবেই ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছা, এই কম্পালসারি কাজ তো থাকবেই, বলো। তো এটা সবার ঘরে ঘরে, আমার ঘরে শুধু একার নয় কিন্তু সবার ঘরে, যারা ব্লগিং করে আর চায় না করে, সবার ঘরে এই কাজগুলো প্রত্যেকটা দিনই আছে, তাই না? তো যাই হোক, তোমরা দেখতে থাকো কয়টুখানি কতক্ষণ ধরে হয়। তো এরপরে ঘরটা মুছে নেবো। আর এখন আর হাত দিয়ে মুছি না, আর অনেক আগে হাত দিয়ে মুছতাম। তো তোমরা যবে থেকে দেখছো ডান্ডা দিয়েই আমি ঘরটা মুছি, দুটো ঘর ভালো করে মুছে নেব। এই ঘরটা মুছে নেবার পরে, এই ঘরটা মুছতে বেশিক্ষণ সময় লাগে না, ওই ঘরটা একটুখানি ভেতরে ভেতরে মুছতে হয়, যেহেতু ওই সোফাটা আছে। আর এই খাটের তলায় না জাম হয়ে রয়েছে, আমার 3-4টে ব্যাগ আছে বড় বড়। তো এই ডান্ডাটা বেশি দূর যায় না, সরিয়ে সরিয়ে ওই মুছে দিই আমি ভেতরটা। তো এই হলো ব্যাপার। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগতে পারে বলো তো, জানি না কেমন লাগতে পারে। কি করব বলো, আমাদের দৈনন্দিন কাজ একটু কষ্ট করে দেখো না বাবা তোমরা। কি হয়েছে, একটু দেখতে নেই? আমরা কি খারাপ?
আমরা খারাপ বলবো না। আমি কি খারাপ? আমি কি খারাপ? একটু দৈনন্দিন কাজ দেখবে তো কি হবে। তো তোমাদেরকে নিয়েই তো আমাদের জীবন, আর জীবনটা যদি না থাকে তাহলে আর কি হবে বলো। তো একটু পাশে থেকো, সাপোর্ট করবে, এইটুকানি চাইবো, আর কিছু চাইছি না। পয়সা পয়সা করি এইসব চাই না, চাই একটু সাপোর্ট করো যাতে একটুখানি দাঁড়াতে পারি, আর কিছু না। তো এতদিন ধরে ভিডিও করছি, কিছু পাচ্ছি না, কি বলবো বলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা রাখবো, আমি আর আসছি না, বুঝেছো। টাটা, বাই বাই।